ভাবছো তো প্রথমে এই ক্লিপটা দিলাম কেন? তোমাদেরকে জিজ্ঞেস করার জন্য। এরকম মেকআপ কি দেখতে চাও? কমেন্টে জানাও অবশ্যই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু অ্যানাদার ভেরি নিউ ভ্লগ। অনেক দিন পরে ভ্লগ করছি, আর বুঝতেই পারছো ঠান্ডা লেগে আছে। তো ওই ট্রেনের এসি থেকেই ঠান্ডাটা মেইনলি লেগেছে আর কি। তো খুবই ঠান্ডা লেগে গেছে, আর পুরো ঘুম থেকে ওঠার পর তো একদম মানে গলাটা চোখ হয়ে থাকে এরকম মনে হয়। আর উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি। আর আজকে ব্লগ করছি, আর তোমাদেরকে আপডেটটা প্রথমেই দিয়ে দিই, কারণ কি তোমরা সবাই জিজ্ঞেস করবে। মা এখন বেটার আছে, হোটেলে শিফট করে গেছে। আর কিন্তু অনেক রেস্ট্রিকশনস আছে। 1 মাস পুরো মাটির সাথে পা লাগাতে না করেছে, মানে পায়ের ওপরে কোনো ভর দিতে না করেছে। ওয়াকার রয়েছে, ওয়াকার নিয়ে সব কিছু করতে হবে আর কি। আর মানে কালকে সন্ধ্যেবেলা ডিসচার্জ হয়েছে মা। তো এবার তারপরে মায়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে শান্তি হলো আর কি। তো এবার কালকেও অ্যাম্বুলেন্সেই এসছে, কারণ কি যেহেতু পা মাটিতে রাখতে পারবে না, সো স্ট্রেচারেই এসছে। এবার হোটেল অবধি স্ট্রেচারে এসছে। তারপরে আজকে আবার সকালবেলা ড্রেসিং আছে বললো। তো আমার সাথে এখনও কথা হয়নি, তো ওটাও অ্যাম্বুলেন্সেই যাবে। আর আজকে হলো ফ্রাইডে আই গেস। তো বাবাই মা আজকে থাকছে, ওরা কালকেও থাকছে, কালকের দিনটাও। কারণ কি বাবাই কোনো রিস্ক নিতে চাচ্ছে না, কারণ কি ওটা এত দূর, বারে বারে যাওয়া তো সম্ভব নয়। তো একবারে একটা সিওরিটি হয়েই আসতে চাইছে আর কি। তো ওই জন্য সানডেতে বাবাই মা রিটার্ন করবে। আর এয়ারপোর্টেও মা অ্যাম্বুলেন্সেই আসবে। আর এখান থেকেও বাগডোগরা থেকেও একদম ডিরেক্ট অ্যাম্বুলেন্সে করে আলিপুর নিয়ে চলে যাবে মাকে বাবাই। কারণ কি এখানে কোনো রকম কোনো দরকারও নেই থাকার। এবার আমার সঙ্গে কীভাবে দেখা হবে সেটাই হচ্ছে কথা। তো আমি আর শানু ডিসাইড করলাম যে আমরা এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে গিয়ে বাবাই মার সঙ্গে দেখা করে আসব। তারপরে দেখা যাক কবে আলিপুরে যেতে পারি, তখন যাব আর কি। আর আমি জাস্ট উঠলাম আর কি ঘুম থেকে, মাত্র উঠলাম। আমার তো মানে দরজা জানলা আমি এখন কিছুদিন থেকে আর কি খুলতেই পারছি না, এতটা হাওয়া হচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে। উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, তার মধ্যে লাগছে ঠান্ডা। তো এই হচ্ছে ব্যাপার। এই যে একজন আমার সাথেই আছে এখানে, এই সকালবেলা উঠে টুটে তারপরে শুশু পটি সব করে ঠোরে তারপরে আবার আমার সাথে এসে এখানে বসে থাকে। যতক্ষণ না আমি বিছানার থেকে উঠবো ততক্ষণ ওখানেই শুয়ে থাকবো। ঠান্ডা লেগে গেছে। সকালবেলা উঠে তো আমি ওই জিরে ভেজানো জলটা খাই, এবার তারপরে ওটা খেয়েছি, ওটা খেয়ে আবার এই গরম জল খাচ্ছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি জানি না কি খাওয়া দাওয়া হচ্ছে, দেখা যাক কিছু একটা প্ল্যান করতে হবে, তাই না মা? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গুনু বাচ্চা। গুনু করছে। রাত্রিবেলা গুনু করিস নি তুই? রাত্রিবেলা কি এক ফোঁটাও গুনু করিস নি? সারাদিনই ঘুম পাচ্ছে ওনার। গেছিলাম আজকে আবার আমার অঙ্কিতার কাছে নেলের অ্যাপয়েন্টমেন্ট আছে। নখগুলোর অবস্থা দেখো না। তো ওকে বলেছি 1টার সময় যাব আর কি। তো নেলগুলো করে আসবো, সেটাই ভাবছি কি করবো এবার। সামথিং ভেরি নর্মালি করবো। একবার তো ভাবছিলাম নেলগুলো উঠিয়ে ফেলি, ছোটো ছোটো করে দিই। তারপরে ভাবলাম যে না, কি ভালো মানে ভালো লাগে দেখতে একটু বড় বড় নখ। এখন তো টু মাচ ড্রাকুলা বড় হয়ে গেছে, আর একটু ছোটো করতে হবে। একদম ছোট করতে ইচ্ছে করে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে চারদিকে আওয়াজ শুরু হয়েছে না, এদিকে মিক্সার গ্রাইন্ডার, এদিকে পাম্প, এদিকে এই, এদিকে সেই, কান ঝালাপালা হয়ে গেল সকাল সকাল। কালকেই শানুকে বলেছিলাম একটু চিকেন এনে রাখতে আর কি। আর ওটা ওই বড় বড় করে তান্দুরি যেরকম খাই আমরা ওরকম পিস করে আনতে। তো কালকেই ও এনে রেখেছিল, ওটাকে আজকে ম্যারিনেট করবো এখন। আর ইচ্ছে আছে সন্ধ্যাবেলায় ওটার একটু রোস্ট মতো করার এয়ার ফ্রায়ারে। দেখা যাক কতটা কি হয়, জানি না, প্রথমবার করব।
এগুলোতে আমার বোন এক্সপার্ট, আমি একদমই নই, আমি করিও না। আর রান্না করে তো আজকাল ঢোকাই হয় না, কিছু করাই হয় না। দ্যাট ইজ ভেরি ব্যাড, খুব বাজে এটা। আমার ইচ্ছে করে রান্না করতে, কিন্তু তারপরে এত কিছু রান্না হয়ে যায়, তারপরে আর মনে হয় যে আবার করবো, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য তো ভেবেছি আজকে একটু চিকেন রোস্ট করবো। তো ম্যারিনেট করে রাখবো, সেটা যত ম্যারিনেট হবে তত ভালো। তো ওটাকে ম্যারিনেট করবো, তার আগে জুসটা খাবো। আর আমি আজকে স্নান করিনি, এখনও স্নান করব। এত হাওয়া হচ্ছে না, ঠান্ডা, আর তার মধ্যে আমাকে শ্যাম্পু করতে হবে, আমি বাথরুম থেকে বেরিয়ে লাগবে ঠান্ডাটা। তো ওই জন্য স্নানটা করলাম না। তো একবারে চিকেনটা ম্যারিনেট করে আসি, তারপরে স্নানটা করবো। এই যে দেখি টুকি, হ্যাঁ গুল্লুর মানে কিভাবে টেক কেয়ার করি, কী মেডিসিন খাওয়াই তোমরা জিজ্ঞেস করো। তো গুল্লুর আমি 2.5 to 3 months পর পর ওর ডিওয়ার্মিং হয়। আর আমি ড্রন্টাল প্লাসটাই খাওয়াই 90% অফ দ্য টাইম। তাই না মাম্মা? তাই না মাম্মা? আর আমার মাম্মা গুড বয়, কোনো প্রবলেম করে না ওষুধ খেতে। তো তার পরের দিন থেকে LA52, যেটা লিভারের আর কি, যেটা 7 days চলে ওর, ওটা বডি ওয়েট অনুযায়ী হয়। 10 kg ইকুয়ালস টু 1 ট্যাবলেট। তো এরকম ওর 39-40 আছে, তো আমি 4টেই খাইয়ে দিই। আর ওটা হচ্ছে ডিনারের 1 ঘন্টা পরে খাওয়াই। আর তারপরের দিন থেকে চলে হলো এটা, সকালে একবার, রাত্রে একবার। যে এখানটায় এরকম তন্দুরি পিস করে চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে হলো ব্ল্যাক পেপার, নুন, লেবু, শুকনো লঙ্কা। প্রথমে চিকেনগুলোকে ভালো মতন কেটে নেবো, তারপরে একটা একটা করে সব আন্দাজ মতো মিক্স করব। এখানে একটু শুকনো লঙ্কা, জিরা আর একটু কালো জিরা, একটা রোস্টেড ফ্লেভার আনার জন্য রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। আমি দুভাগে ম্যারিনেট করছি, এখানে কিছুটা, এখানে কিছুটা, একটা জায়গায় আটছে না। তো এখানটায় লেবুর রস, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাগুলোকে যে এইভাবে কেটে কেটে রেখেছিলাম, কিছুটা রোস্ট করেছি, কিছুটা এখানে আছে, এগুলো দিয়েছি। আর নুনটা এখনও দিইনি, নুন দেব। আর নুনটা একটু বেশি দেবো আর কি। আর এটা হচ্ছে সুশান্তদার রেসিপি, যে দেখলে তোমরা রুমেলার বাড়িতে গেছিলাম। তো এই রুমেলার যে হাজবেন্ড সুশান্তদাই আমাকে এটা শিখিয়ে দিয়েছে আর কি। ওইভাবেই করছি, জাস্ট একটু নিজের এক্সপেরিমেন্ট কিছু অ্যাড করে করছি। এবার এটার মধ্যে একটু বাটার গলিয়ে নিয়েছি, এটা দিয়ে ম্যারিনেট করবো জন্য। বাটারটা এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম। তো এরকমভাবে ম্যারিনেটটা করব। এটার মধ্যে বাটার একটু আছে, এটা দিয়ে নিয়ে নিই। নষ্ট করার দরকার নেই, এভাবে নিয়ে নেব। আর নুনটা লাস্ট অ্যাড করবো। আর মাসি ওখানে ওই রোস্টটার ইসেটা করে দিচ্ছে আমাকে, গুঁড়োটা, ওটা লাস্টে দিয়ে দেবো। এবারে সুন্দর করে ম্যারিনেট করে নেবো, ভালো মতন যেন মানে ভেতরে জিনিস ঢোকে, কারণ কি ম্যারিনেশনটাই হলো মেন। এই যে এখানে ম্যারিনেশন হয়ে গেছে, ভালো মতন ম্যারিনেট করে দিয়েছি। আর এটার থেকে এটাতে ট্রান্সফারও করে দিলাম। এবার এটা ঢাকা থাকবে মোটামুটি ওই 12:15 বাজে। আমি সেই 8টা, 8:30টার দিকে করবো আর কি, দরকার হলে তারপরে করবো। যত ম্যারিনেট হবে তত বেটার। ডান, ঠিক আছে। এখন যাচ্ছি দোকানে, আর তারপরে একটু নেলও করতে যাব বললাম অঙ্কিতার কাছে। তো চলো যাওয়া যাক। লিফটটা ডাকলাম, ভিডিও করতে করতে আবার লিফটে চলেও গেল, কী করা যাবে। আর উইন্ডি ওয়েদার, চুলের খুব খারাপ অবস্থা, শ্যাম্পু করতে হবে। আর করলাম না আজকে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ইচ্ছেই করলো না। নর্মাল স্নান করে নিলাম এমনি। দেখি যদি বৌদির সেলুনে যাই তাহলে তো বাস করে দেবো, এটা একটা সুবিধা হয়েছে আবার। চকলেট নিয়ে নিয়েছি, লিফটটা ডাকি কতক্ষণে এখন কী যে গন্ডগোল করলাম না। এই বাড়ি এসে লাঞ্চ করলাম আমি মাত্র, অনেক লেট হয়ে গেছে আসতে, মানে 3:30 পরে ঢুকেছি আমি বাড়ি। তারপরে এসে লাঞ্চ করলাম। এই যে আরেকদিন জিমে যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডের দিন জিমে যেতে হয় না, ভ্যালেন্টাইন্স ডের দিন
গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে হয়। হ্যাঁ না, বউ তো কোনো সময় তো গার্লফ্রেন্ড ছিল, তখন বেরিয়েছে, তো এখনো গার্লফ্রেন্ড। বউ, গার্লফ্রেন্ড, আর কি সবকিছু। মাই গড, নিতে পারছি না। যাই হোক, তো তাও এই জিমে যাচ্ছে, কোথাও ঘুরতে নিয়ে গেল না আমাকে, কোথাও ঘুরতে নিয়ে গেলে ভ্যালেন্টাইন্স ডের দিন কোথাও ঘুরে বেড়াই সবাই। আমি দেখো নেল করেছি আমি এবার, জীবনের প্রথমবার পিঙ্ক। চলে যা, দাঁড়া না একটু, কিরকমই জানো। আর এই যে আমার ভ্যালেন্টাইন, এই যে ছোট্ট বেবিটাই আমার ভ্যালেন্টাইন, এই ছোট্ট বেবিটা সবসময় আমার সাথে থাকে। আর জানি না তোমরা স্টোরিটা দেখেছো কিনা কালকে রাত্রে, মামা ক্লিপ না না, দেখেছো দেখেছো, পুরো করে ভেঙে ফেলবি। দেখো 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 দেখো, শানু শানু, এ গেল। রাজু দেখা, রাজু দেখা, কি সুন্দর চুল কেটেছে দেখো, বাস কাট চুল কেটে এসছে কালকে বৌদি সেলন থেকে। হ্যাঁ, কেমন লেগেছে? ভালো লেগেছে। আর তোকে যে কেটে দিয়েছে তার নাম কি বলতো? সঞ্জয় দা। হ্যাঁ মাম্মা, তোমাকে দাদা বলেছে চুল কাটাতে নিয়ে যাবে, যাবা তুমি? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওলে বাবালি আদো খাচ্ছে, দাদা আদো খাচ্ছে, ওলে বাবালি। বের করলাম, এই দেখো দাঁতের দাগ, পিট্টি লাগাবো তোকে। কিভাবে যে বের করলাম আমি জানি। ওকে দেখে মনে হয়, ওকে দেখে মনে হয় এত দুষ্টু, ও দেখে মনে হয় কিচ্ছু জানে না। পিটি 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 লাগিয়ে বললাম, পিটি 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 লাগিয়ে বললাম। দেখো দেখো দেখো, পিটি 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 চ 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 চ। আমার নামার ধান্দা করছে, দেখো ডাকে, হয়েছে দেখো ডাকছে আমাকে। সেখান করো, গুড বয়, ওই পাটা উঠাও, টিয়া পাখি হও। হ্যাঁ গুড বয়। এই যে দেখো দেখো দেখো, আয় 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 আয়, ছোট্ট ছেলেটা কই আমার, দুটো ছেলেটা কই আমার, আমো। এটা কিছু কিছু অর্ডার করেছিলাম, আমার নিজেরও মনে নেই কি, চলো তোমাদের সাথেই দেখি কি এসছে। দাঁড়াও বক্সটা খুলে নিই, কারণ কি ফোন ধরে তো আর বক্সটা খুলতে পারবো না, খুলে নিই। আর আমি এই পার্সেলগুলো একদম বিছানায় রাখতে চাই না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কোথায় কোথায় থাকে নোংরার মধ্যে। আগে খুলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। খুললাম, কিছু উপায় আছে আমার দেখানোর, কোনো উপায় আছে? এখানে আয়, এখানে এসো, এখানে এসো, এই যে কথা শুনছো না কিন্তু, বসো এখানে, চুপ করে বসে থাকো। আমার এয়ারপড নিয়ে বসে পড়লো। থাক, তোমাদের সাথে শেয়ার করি কি কি অর্ডার করেছিলাম, নিজেও ভুলে গেছি আমি কী কী অর্ডার করেছিলাম। ধরো তো এগুলো খুলে নিয়ে আগে। হলো প্রোডাক্ট, এটা একটা সেটাফিলের একটা ব্রাইট হেলদি রেডিয়েন্স ব্রাইটনিং নাইট ক্রিম এনেছি। এটা অ্যাকচুয়ালি শানুর জন্যই এনেছি, আমি তো ফিজিওজেলি ইউজ করি, শানুর জন্যই এনেছি, ডিসকাউন্টও ছিল, শানু কোনো ক্রিম টিম মাখে না সেই জন্য। এই ডট অ্যান্ড কির একটা টিন্ট এনেছি, সানস্ক্রিন, এটা স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন ডেইলি ওয়্যার, এটা শেড ছিল তো পোর্সেলেন শেড। আর এটা তো আমার ইসডিন যেটা আমি ইউজ করি সেটা এনেছি, এটা খুব ভালো, এটা আমার খুব ফেভারেট। আর একটা হচ্ছে এই মেবেলিনের একটা লিপশেড এনেছি, লিপশেডটা তোমাদের সাথে ট্রাই করব কেমন হয় দেখি। আর এগুলো ফ্রি দিয়েছে, কী কী দিয়েছে দেখি। এটা দিয়ে জেন্টাল স্কিন ক্লেনজার দিয়েছে একটা, আর এটা ছোট্ট একটা ইসডিনের কিছু একটা হাইলোরনিক অ্যাসিড ওয়াটারি সান জেল। আচ্ছা এটারই ছোট ভার্সন দিয়েছে, বাহ এটা তো বেশ ভালো, এটারই ছোট ভার্সন দিয়েছে, মানে এটা কোথাও ক্যারি করার জন্য খুব ভালো।
তুই কি করবি, মাখবি এগুলো? একটাও মাখবি? মাখবি তো না। তো প্রায় 8টা বাজে, তা 7:30-8 ঘন্টা তো হয়েই গেল চিকেনটা ম্যারিনেট করা। তো ভাবছি 2-3 পিস আগে দিয়ে দেখি কেমন হয়, তারপরে আবার বাকিটা করা যাবে। যে এখানে প্রথমে 3 পিস দিয়ে দিলাম। আর এটা করব হলো কি করব, এখানটায় হচ্ছে টেম্পারেচার থাকবে হচ্ছে 110, কারণ হলো আস্তে আস্তে কুক করতে হবে। আর টাইম থাকবে হচ্ছে 30 মিনিটস। একটা পার্ট হবে, তারপরে আবার ওটাকে চেঞ্জ করে আরেকটা পার্ট দিয়ে দিতে হবে। তো এই যে এখানটায় বিয়ে বাড়ির সব বুম বুম হচ্ছে, আর একজন আমার পাশে এসে বসে আছে। আমার জানলা দিয়ে পুরো লাইট হয়ে যাচ্ছে এখানটায় সব। আজকে বউ আনার ডেট মেবি, তো ওরা সব বোম টোম ফাটাচ্ছে না। তো এই যে হাত যদি আমি সরিয়ে দিই তাহলেই ডাকছে। এই যে এখানে বসে আছে, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ছোট্ট ছোট্ট হাতগুলোকে দেখো। ওলি বাবলি, তুমি বসে আছো, ওই যে দেখো। হচ্ছো না, ওকে এরকম করে ধরে বসে থাকতে হবে, ও এটাই চায়। মা আদরের ছেলে, বোঝো তো, আমাদের আমার আদরের ছেলে এটা, তাই না মা? ওই যে ওনি বাবনি, কি করবো মা? তুমি ভয় পাচ্ছো? তুমি তো ভয় পাও না, তুমি তো বুম বুমে ভয় পাও না মা। ও কিন্তু সেরকম ভয় পায় না। আমি অনেকজনের থেকে শুনেছি যে খাটের নিচে ঢুকে যায়, লুকিয়ে যায়। ও কিন্তু সেরকম ভয় পায় না, কিন্তু হঠাৎ হলে একটু মানে স্কেয়ার হয়েই যায় অবভিয়াসলি। কি করা যাবে মামাম, কি করা যাবে মামাম? হ্যাঁ মা, আসো আসো, এখানে আসো 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 আসো, ওর জন্য সবাই তো আমাকে দেখতেই পাচ্ছি না গো, চাটু কয় না। তোমাকে আদর করছি তো আমি, এই তো, এই তো, এই যে ওলে বাবলি সারাদিন শুধু ডাকতে থাকবে আদর করার জন্য। বুঝলি শানু কি বলে মা? তোমার কোনো কাজ নাই, একটু কাজ কর, এরকম বলে। তুই কাকে দেখে জেলাস? তুই কাকে দেখে জেলাস? বল, একটু বল, কাকে দেখে জেলাস? বল না, বল। কাকে দেখে জেলাস? গুল্লু। কেন? ওর মতো মানে এত হ্যাপি লাইফ, মানে কত সুন্দর। ওর ডিনার রেডি, ব্রেকফাস্ট রেডি, খাওয়া দাওয়া করলো। কিন্তু ভাবতো বেচারা একই খাবার খায় রোজ। ঠিক আছে, সে ঠিক আছে, ওটা আমি মানিয়ে নেবো। কিন্তু মাঝে মাঝে ডিম খায়, হ্যাঁ ডিম খায়, ঠিক আছে, চকলেট খায়, এতগুলো হাড্ডি খায়, আদর, স্নান করানো, সব কিছু। শানু, সকালবেলা উঠলে চিন্তা। শানু সব থেকে বেশি জেলাস গুল্লুর দেখে। আজকে দুপুরবেলা আমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছে, তাহলে তোর কে? বলে গুল্লু। ওর তো ফোন দেখলেই হয়ে যায় মাথা গরম। এই যে চিকেন খাবি, খাবি কি না? 1 পিস খাওয়া হয়ে গেছে অলরেডি। কেমন লেগেছে একটু বল। খুব ভালো। আপাতত ক্যামেরায় শুধু তোর চুলগুলোই দেখা যাচ্ছে, সব থেকে ভালো জিনিস। তোর পাকা চুল গোনা যাচ্ছে। ঠিক আছে। লজ্জাপতি লতা, সেদিন লজ্জাপতিকে বলে লজ্জাপতি। বাই। আচ্ছা তাকে বাই কর, তাকে একবার বাই করতে হবে তোকে, তাহলেই বন্ধ করবো আমি ক্যামেরা। একবার ক্যামেরা তাকে বাই বলতে হবে, তারপরে আমি বন্ধ করব ক্যামেরা। বল বাই বল, নাহলে এরকমভাবে আমি দিয়ে দেবো কিন্তু পুরোটা ব্লগে। বাই বল, টাটা। গুড। চিকেনটা কিছুটা হওয়ার পর এরকম হয়েছে, আর অসাধারণ সবাই খেয়েছে, মানে দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, আর ওই চাটনিটার রেসিপি জানতে হলে আমাকে কমেন্টে জানিও।